আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে কসম খেয়েছেন, নুনের কসম খেয়েছেন, 2 নম্বর কলমের কসম খেয়েছেন, 3 নম্বর ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লেখে সেটার কসম খেয়েছেন। এখন প্রশ্ন হয়, আল্লাহর একটা কথা বললে কসম খাওয়ার তো প্রয়োজন নাই, কিন্তু দুনিয়ার স্বভাব, দুনিয়ার একটা নিয়ম হলো, যদি কেউ কোনো ব্যক্তি কসম খেয়ে কথা বলে তাহলে সেই কথার গুরুত্ব মানুষ বেশি দেয়, কারণ কসম খেলে মানুষ মনে করে কথা মনে হয় সত্য। এজন্য আল্লাহ তাআলা কসম খেয়ে মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। 1 নম্বর নুন, 2 নম্বর কলমের কসম, 3 নম্বর কলম যা লেখে সেটার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন। এটা আল্লাহ তাআলা বলেছেন কখন? যখন নবীজি মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন, তখন আরবের লোকেরা বলতে শুরু করলো, নবী মুহাম্মদ তো সত্যবাদী, আল আমিন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দেন নাই, দ্বীনের দাওয়াত দেওয়ার পূর্বে আরবের সকল কাফের মুশরিক সবাই এক বাক্যে বলতো, নবীজি আল আমিন। আল আমিন মানে সত্যবাদী, মানে নবীজির চাইতে কেউ সত্যবাদী নাই। কিন্তু যখন ওই নবীজি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, লোক সকল এক আল্লাহকে মানো, যদি এক আল্লাহকে মানতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। যখন নবীজি দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দেন, তখন এই কাফেররা নবীজিকে বলে, নবীজি পাগল হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, হ্যাঁ লোক সকল শোনো, এ মুহাম্মদ পাগল নয়। আল্লাহ তাআলা বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তারপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ নবী, আপনি খুলুকে আযীমের উপরে আছেন। খুলুকে আযীম হচ্ছে সবচাইতে বড় আখলাক, চরিত্র, যেই চরিত্র চাইতে বড় কোনো আখলাক হতে পারে না। আল্লাহ তাআলা নবীজির আখলাকের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী এত সম্মানিত নবী, আল্লাহ তাআলা যে নবীকে কোরআন দিয়েছেন, কোরআন সবচাইতে বড় কিতাব, সবচাইতে বড় কিতাব কোরআন দিয়ে আমার নবীজিকে সম্মানিত করেছেন। আমাদের নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দেন, তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, যত কাফের আছে সবাই পরামর্শ করতে শুরু করে দেয়, মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না। কেন রাখা যাবে না? মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। মুহাম্মদ নবী একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে, ইসলাম। ইসলাম ধর্ম সে নিজের আবিষ্কার করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিয়েছে। এজন্য মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিতে হবে। মুশরিকরা পরামর্শ করতেছে। মুশরিকরা যখন পরামর্শ করতে শুরু করে দিল, তখন এক লোক, বৃদ্ধ লোক এসে সবার মাঝখানে বসে বলতেছে, তোমরা কে নিয়ে পরামর্শ করতেছো? সকলে বলে মুহাম্মদকে, এক একজন এক এক রকম কথা বললো। কেউ বলছে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, কেউ বললো হত্যা করতে হবে, অনেকে অনেক কথা বলেছে। আবু জাহেল শেষে বলল মুহাম্মদকে হত্যা করতে হবে। ওই বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ আবু জাহেল, তুমি সঠিক কথা বলেছো। ওই বৃদ্ধ লোকটি ছিল শয়তান, সে এসে তাদের মধ্যে কুমন্ত্রণা দিতে শুরু করে দিল। এদিকে যখন কাফেররা পরামর্শ করতেছে, আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠাইলেন।
হিজরত করতে হবে, প্রস্তুত থাকবা।